জিরান জিরান মানে কি তোমরা অনেকেই জানো না। আসলে জিরান মানে তোমরা বুঝো আসলে একটা নাউন। কেন এটা নাউন বললাম? এই জিরানটায় একসময় ভারত থেকে নাউন হয়ে যায়। তাহলে জিরান কি? আবার আসলে জিরান কাকে বলে? জিরান আমরা তাকে বলবো যে ভারত এবং নাউন একসাথে কাজ সম্পন্ন করে। কখনো এটা ভারত থাকবে, সে ভারতটা আবার আমি আইনে যুক্ত করব, জিরান হবে। সেই জিরানটা হয়ে যাবে কি নাউনে কাজ পরিপূর্ণ করবে। আমি আবার বলতেছি, আবার আসার সংজ্ঞাটা কি। তো স্টুডেন্টরা, এই সুন্দর চমৎকার ক্লাসটি পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও তোমরা যাতে সহজে বুঝতে পারো। ঠিক আজকে তোমাদেরকে আমি অনলি ছোট্ট একটা ভিডিও জিরান নিয়ে জাস্ট একটু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি। তোমরা অনেকে জিরান শব্দটা বুঝো না। আসলে জিরান কি? জিরান হলো আমরা যেটা বলি ভার্বের সাথে আইএনজি বলি আমরা, অর্থাৎ মূল ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যত একটা নতুন ওয়ার্ড সৃষ্টি করে সেটা আমরা বলি জিরান। এখন জিরান কি? জিরান হলো আসলে এমন একটা ওয়ার্ড যেটা একসাথে ভার্ব এবং নাউনের কাজ পরিপূর্ণ করবে। আমি আবার বলতেছি, সংজ্ঞাটা মনে রাখবা। জিরান কাকে বলে? জিরান তাকে বলবো যে ওয়ার্ডটা একসাথে ভার্ব এবং নাউনের কাজটা একই সাথে, ভার্বের কাজও বোঝাবে, নাউনের কাজও বোঝাবে। একসাথে ভার্ব ও নাউনের কাজ পরিপূর্ণ করাকে আমরা বলবো জিরান বলবো। যেমন আমি এখানে দুইটা এক্সাম্পল দিয়ে রাখছি। একটা হলো স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ। ঘুম প্রত্যেকটা মানুষের জন্য একটা প্রয়োজনীয় জিনিস। এখানে দেখো স্লিপ, স্লিপ কিন্তু আসলে একটা ভার্ব। তোমরা এখানে একটা কথা মনে রাখবা, এই যে বি ভার্ব আছে না, বি ভার্বের পরে তা কিন্তু সাবজেক্ট মনে রাখবা, নাউন বা সাবজেক্ট, নাউন হোক সেটা সাবজেক্ট হোক। তাহলে বি ভার্বে আগে ছিল একটা স্লিপ, স্লিপের সাথে যখন আমি আইন যুক্ত করে বললাম তখন হয়ে গেছে ঘুম, যেটা নাউন। ঘুম হলো মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে কি প্রয়োজন। এখানে একই সাথে একটা ভার্ব ছিল, সেই ভার্বটা আইন যুক্ত করে নাউন হয়ে গেছে এবং সেটার নাম কি জিরান। ক্লিয়ার? এরপর দেখো স্টার্টেড ওয়াকিং, সে হাঁটা শুরু করেছিল। এই সে হাঁটছিল। এখন এটা কি ওয়াকিং, একটা আগে একটা পরে কেন গেছে? মনে রাখবা যে ভার্বটা অর্থাৎ এখানে স্টার্ট আছে, আমি পরে লিখছিলাম ওয়াকিং, অর্থাৎ যে শব্দটা আমাদের ভার্ব এবং অবজেক্টের কাজ একই সাথে কি করবে? ভার্ব এবং অবজেক্ট, ভার্বকে এইটা, অবজেক্টকে এইটা। হি স্টার্টেড, সে শুরু করছি কি প্রশ্ন কি শুরু করছিল? ওয়াকিং, হাঁটা। এই যে ভার্বের সাথে যখন আইন যুক্ত হয়ে গেছে তখন এখানে কি এটা নাউনে কাজ করতেছে একসাথে। সো কি হাঁটাটা একটা নাউন। সো এখানে কিন্তু এটা আমাদের নাউনের কাজ করতেছে। সো এটা আমাদের কি জিরান। তাহলে একটা আমি আগে লিখলাম, একটা কি পরে লিখলাম। তাহলে মনে রাখবা, যখন একসাথে ভার্ব এবং নাউনের কাজ পরিপূর্ণ করে, আবার বলতেছি, যখন একসাথে ভার্ব এবং নাউনের কাজ পরিপূর্ণ করে একই সাথে কাজ করে আমরা তাকে জিরান বলবো। যেমন এখানে ঘুম, এখানে আছে ওয়াকিং। হি স্টার্টেড, শুরু করছে হাঁটাটাকে একটা কি নাউন, ঠিক আছে? সেটা ক্ষেত্রে আমরা কি আইন ওয়াকের সাথে আইন যুক্ত করে বলছি, এটা ভার্ব ছিল, এখানে আইন হয়ে গেছে, এটা কি নাউন হয়ে গেছে, যেটার নাম কি জিরান। এখন জিরান আমি অনেকভাবে ইউজ করা হয়, বাট আমি তোমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট দুইটা টপিক নিয়ে আলোচনা করবো। এক জিরানের ব্যবহার অনলি দুইটা। তোমার যারা নবম শ্রেণী, দশম শ্রেণী, এসএসসি, ইন্টারমিডিয়েট পরীক্ষাতে রয়েছে, তোমাদের জন্য এই দুইটা বিষয় অত্যন্ত জটিল। এই দুইটা বিষয় তোমাদের পরীক্ষা বারবার আসে। একটা হলো ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান কাজ করবে। কি বলছি আমি? ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান কি করবে কাজ। যেমন দেখো সুইমিং ইজ গুড এক্সারসাইজ, এই যে ভার্বের কি সাবজেক্ট হিসেবে, এই যে ভার্ব, এই সাবজেক্টকে সুইমের সাথে, এটা কিন্তু ভার্ব ছিল, সুইমিং একটা ভার্ব, যখন আইন যুক্ত হয়ে গেছে তখন এটা কি গেছে নাউন হয়ে গেছে, মানে জিরান হয়ে গেছে। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কি করে জিরান কাজ করে। সো সুইমিং এটা আমাদের কি একটা হলো কি ভার্ব। ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ। ট্রান্সিটিভ ভার্বকে দেখো তো, এখানে এনজয় উপভোগ করা, কোনো ভার্ব আছে যে সরাসরি অর্থ প্রকাশ করে পরিপূর্ণ বাক্য হয়ে যায়। আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলো পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে বা অন্য কোনো ভার্বের উপর ডিপেন্ড করতে হয়। যেমন হি এনজয়, সে উপভোগ করে। প্রশ্ন করা হবে কি উপভোগ করে? খেলা, প্লেইং ক্রিকেট। এই যে এইটা কিন্তু একটা ট্রান্সিটিভ ভার্ব, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, এটা আরেকটা ভার্বের উপর ডিপেন্ড করে। সো এই যে প্লেয়ার সাথে আমরা আইন যুক্ত করছি, এটা কিন্তু ভার্ব ছিল, সেই ভার্বের সাথে আইন যুক্ত করার কারণে এটা হয়ে গেছে কি জিরান, মূল ভার্বের সাথে আইএনজি
অথবা কি জিরান। তো স্টুডেন্টরা আশা করি তোমরা এই জিরান বিষয়ে তোমরা আমি যে আলোচনা করছি তোমরা বুঝতে পারছো। আমি এই জিরান বিষয়ে আরও তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে এই জিরানটা তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পারো, কোনো ডাউট তোমাদের মাঝে না থাকে। পরীক্ষা যখন তোমাদের ট্রান্সলেট বারো, ইন্টারসিটি বা লিঙ্কিং বারো, বা তোমার যখন কম্পিউটার সায়েন্সে এই রুলটা বেশি প্রয়োগ করে, সো জিরান তোমাদের বোঝার জন্য অবশ্যই জিরান বিষয় তোমাদের অনেক এক্সারসাইজ করতে হবে। আমি শুধুমাত্র আজকে জিরান বিষয়, জিরান সিম্বা কী হবে, জিরান দুইটা কাজ নিয়ে আমি আলোচনা করছি। আগামী কোনো একদিন আমি তোমাদেরকে এই জিরান বিষয়ে পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবো। তো স্টুডেন্টরা তোমরা এতক্ষণ পর্যন্ত তোমরা যা বুঝছো তোমরা এগুলো বাসায় এক্সারসাইজ করবা, দেন তোমার পরীক্ষায় ভালো করে লিখে চেষ্টা করবা। তো স্টুডেন্টরা তোমাদেরকে আজকে আর কোনো বিরক্ত না করে আগামী আরেকদিন আমি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।